নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আরেকটি নতুন রান্না নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে রান্না করব মানকচু। এর জন্য ফার্স্টে কড়াই জল দিয়ে মানকচুগুলো আমি সেদ্ধ করে নেব এবং কাঁচা লঙ্কা দিয়ে দিব এটার মধ্যে পরিমাণ মতো। আর কচুতে একটু লঙ্কা বেশি দিলে খেতে স্বাদ লাগে, তাছাড়া ভালো লাগে না খেতে। এর জন্য বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এগুলো যেহেতু ঝাল, এর জন্য যে কটা দিয়েছি এটাই অনেক অনেক বেশি। আর লবণ আর হলুদটা দিয়ে কচুগুলো সেদ্ধ করে নেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে কচুর সাথে মিক্সড করে দিলাম লবণ আর হলুদ। দেখেছো সেদ্ধ হওয়ার পরে কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর কচুটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়েছে, কচুটা অনেক ভালো ছিল, এর জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগে নাই। কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। আজকে কচুটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে যে কোনো খাবারটা অনেক মজা লাগে। আর ইলিশ মাছটা তো অনেক ভালো ছিল, দেখো কি পরিমাণে তেল ওঠে। মাছগুলো অনেক ভালো পড়েছে। একবারে সবগুলো মাছ দিয়ে দিব। আর এখান থেকে 2 টুকরো উঠিয়ে রাখবো শুধু মাছ ভাজি আর তেল দিয়ে খাওয়ার জন্য। আমার ইলিশ মাছ ভাজি আর তেল এত মজা লাগে খেতে। তরকারির চেয়ে আমি মাছ ভাজিটা, ইলিশ মাছ ভাজিটা তেল দিয়ে খুব মজা লাগে খেতে। আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবা। আগে বাড়িতে মা ইলিশ মাছ রান্না করলে, তরকারি রান্না করলে বলতাম আমার জন্য একটা ভাজি উঠাই রাখার জন্য। আমার তরকারির দরকার নাই, আমার মাছ ভাজি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দেখেছো কি পরিমাণে তেল উঠেছে। আর এই সরিষার তেল তো একটু ফেনা হয়, এর জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্ট ডাবল তেল হয়ে গেছে। আমি এখান থেকে কিছুটা উঠিয়ে রাখবো, এতখানি আমার কচুতে লাগবে না। আর যেহেতু তেল দিয়ে ভাত খাবো, এই জন্য ওই যে 2 পিস উঠিয়ে রেখেছি। আর একটু তেল, দেখলে কতগুলো তেল হয়েছে। এখন কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল আছে। তেজপাতা আর জিরাটা ফোড়ন দেব। কচু আর মাছ একসাথে রেখেছি, ফোড়নে দিয়ে দিব। ভালো করে মিক্সড করে নেব। আর কচুগুলো গলিয়ে দেব যেন গ্রেভিটা একটু ঘন হয়। তাছাড়া দেখা যাবে কচু এক সাইডে, জল এক সাইডে, ভালো লাগতেছে না। জল বলতে ঝোল বলেছি, কিন্তু জলই তো দেওয়া, এখন সেটা ঝোল হয়েছে। যাই হোক, একটু কচুগুলো গলিয়ে দিলে তরকারিটা ঘন হয়, খেতে স্বাদ লাগে। আর নামানোর আগে জিরা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেক মজা লাগে। আর কচুতে তো প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, শরীরের জন্য অনেক ভালো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, সবাই পাশে থাকবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখেছো কত সহজে রান্নাটা হয়ে গেল, অনেক দ্রুত। দেখবে নামানোর পরে গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এই সেই মানকচু আর গাছের কাঁচা লঙ্কা, কার কার লোভ লাগছে জানাবা। দেখেছো তরকারির কালারটা কি সেই, আর খেতেও লাগবে সেই দারুণ। সবাই ভালো থেকো আর পাশে থাকবে, সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর পাশে থেকো।